আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। আজকে আমরা দেখব মার্কেটে একবারে নতুন আসা একটি লো বাজেটের স্মার্টফোন কুলপ্যাড 15। আজকে আমরা দেখব এই ফোনটির ফার্স্ট লুক, বিল্ড কোয়ালিটি, পাশাপাশি এক দুই দিনে আমার ইউজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর আরেকটা কথা, এই ফোনটা লো বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি কিনা সেটাই যাচাই বাছাই করবো পুরো ভিডিওতে। আশা করি সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। প্রথমে চলুন আমরা দেখে নিই ফোনটির বক্সের ভিতরে আমরা কী পাচ্ছি। খুব সিম্পল একটি বক্স প্যাকেজিং ছিল। বক্সটি খোলার পর সর্বপ্রথম আমরা পেয়ে যাব কুলপ্যাড C15 ফোনটি। দেন আমরা পেয়ে যাবো একটি বেসিক চার্জার, অর্থাৎ 18 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছি বক্সের ভিতরে। সো এটা একটা ভালো দিক যে ফোনটিতে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এরপর আমরা ফোনটিতে পেয়ে যাবো C2C কেবল। সো একটি ফাস্ট চার্জিং চার্জার অ্যাডাপ্টার সাথে একটা C2C কেবল, খুব চমৎকার একটা প্যাকেজ ছিল। দেন পেয়ে যাবো কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস, সফট একটি সিলিকন কভার, সিম ইজেক্ট টুলস। এই বাজেট রেঞ্জে যা যা আশা করা যায় সব কিছু কিন্তু বক্সের ভিতরে থাকছে। কুলপ্যাড C15 ফার্স্ট লুকের ফোনের ডিজাইনটা খুবই ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। তাছাড়া এই প্রাইস পয়েন্টে সকল ব্র্যান্ড কিন্তু প্লাস্টিক মেড বডি করে, বাট এই দিক দিয়ে কিন্তু C15 সেমই দেওয়া হয়েছে প্লাস্টিক মেড বডি, বাট কিন্তু ব্যাক প্যানেলে কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে। তাছাড়া চমৎকার একটা টেক্সচার দেওয়া হয়েছে। টেক্সচারটা অলরেডি দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা টেক্সচার পাচ্ছেন ফোনটি ব্যাক প্যানেলে, যার জন্য ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না। ফিঙ্গারপ্রিন্ট প্রুফ একটা ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন আপনি। আরেকটা ভালো দিক হলো ফোনে যে এলিগেন্ট একটা ক্যামেরা মডিউল দেওয়া হচ্ছে, সেই জিনিসটা ফোনের ডিজাইনটা আর বেশি চমৎকার করেছে। সবচেয়ে বড় বিষয় হলো ফোনটা হ্যান্ড কমফোর্ট খুব ভালো ছিল আর সলিড বিল্ডটা একটা ফোন ছিল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চির একটি HD+ প্যানেল। তাছাড়া কিন্তু ফোনটিতে 90 হার্টজের সাপোর্ট রয়েছে, যার জন্য ফোনটির স্ক্রলিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব চমৎকার এবং স্মুথ ছিল। তাছাড়া ফোনটির ফার্স্ট ইমপ্রেশনে ফোনের ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে সন্তোষজনক লেগেছে। অনেকগুলো ব্র্যান্ড দেখেছি এই প্রাইস পয়েন্টের ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু অনেকটা কম থাকে, বাট সেই তুলনায় ফোনের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল আমার দেখার মতে। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা সাধারণ ভিডিও দেখার ক্ষেত্রে এই ডিসপ্লেটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। তাছাড়া একটা জিনিস লক্ষণীয়, এই ফোনটা ডিসপ্লে ভেজেলে কিন্তু অনেকটা মোটা করা হয়েছে। সবচেয়ে বেশি মোটা ছিল নিচের ভেজেলটা, বাট প্রাইস পয়েন্ট বিবেচনা করলে লো বাজেট সেগমেন্টে এই ডিসপ্লে মানিয়ে নিতে হবে। এই ফোনটা বিল্ড কোয়ালিটি আউটলুক বেস্ট প্রিমিয়াম ছিল, বাট ভিতরে কী দেওয়া হচ্ছে সেটা দেখার বিষয়, কারণ ফোনটির ভিতরে যাচাই করলে বুঝতে পারবে ফোনটি ভ্যালু ফর মানি কিনা। কুলপ্যাড C15 এই ফোনটা যেহেতু লো বাজেটের একটি ফোন, সো এই ফোনটাতে ইউজ করা হয়েছে এন্ট্রি বাজেটের একটি CPU Helio G36, যেটা কিনা ডেইলি ইউজ মাল্টিটাস্কিং ক্ষেত্রে চমৎকার একটা সাপোর্ট দেবে আপনাকে। পাশাপাশি ফোনটিতে ইউজ করা হয়েছে 4GB 128GB 6GB 256GB রোম ভেরিয়েন্ট। সো এই রোম ভেরিয়েন্ট র্যাম ভেরিয়েন্টে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই ফোনটা দিয়ে মোটামুটি কলিং, মেসেজিং, ইউটিউবিং কিংবা ফেসবুকিং করলে মোটামুটি ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিয়ে দিবে আপনাকে। তাছাড়া আমি ফোনটিতে কিছু অ্যাপস ওপেনিং করে দেখলাম। অ্যাপস ওপেনিং করতে একটু সময় লাগলো, কিন্তু অ্যাপস কিন্তু ক্র্যাশ করছে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গেমিং ফোন না, আর ওভার পারফরমেন্স আশা করা যাবে না। মিডিয়াম গেমিং কিংবা লো গ্রেডের যে গেমিংগুলো আছে সেগুলো করতে হবে। পাশাপাশি মাল্টিটাস্কিং খেলতে একটু খেয়াল রাখতে হবে, হেভি লোডেড কোনো কাজ করা যাবে না। এন্ট্রি বাজেটের ফোনগুলো যেরকমভাবে কাজ করতে হয় সেরকমভাবে একটু নর্মাল টাস্কগুলো আপনি করতে পারবেন ফোনটিতেই। যারা মূলত নর্মাল ইউজার আছেন তাদের জন্য এই ফোনটির পারফরমেন্স মন্দ নয়। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। তাছাড়া এই প্রাইস পয়েন্টে অনেকগুলো ব্র্যান্ড কিন্তু অ্যান্ড্রয়েড 15 চলে এসেছে। সো এই প্রাইসে অ্যান্ড্রয়েড 14 কিন্তু একটু ব্যাকডেটেড মনে হয়েছে আমার কাছে। এই ফোনটি অপারেটিং সিস্টেম আমার কাছে স্লো মনে হয়নি, যে কদিন ইউজ করে দেখলাম মোটামুটি সুন্দর একটা স্ক্রলিং পাশে ইউজিং এক্সপিরিয়েন্স পেয়েছি। যে কোনো স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার ক্যামেরা। সো কুলপ্যাড C15 ক্যামেরা কী পাচ্ছি আমরা? ফোনটির পেছনে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেল একটি সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনটার ক্যামেরা আমি চেক করে দেখেছিলাম, দিনের আলোতে ছবিগুলো খুব ডিসেন্ট লেভেলে মনে হয়েছিল। ডিটেলস মোটামুটি ছিল এবং ন্যাচারাল দেওয়ার চেষ্টা করছিল, বাট একটু স্মুথ করে দিচ্ছিল ছবিগুলো। একটু ডার্ক কন্ডিশনে গেলে ছবিতে নয়েজে দেখা মিলছিল, বাট এই ফোনটার প্রাইস পয়েন্ট বিবেচনা করলে এর চেয়ে বেশি ডিটেলস আশা করা যাবে না। তাছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি পিকচার চান, সেক্ষেত্রে দিনের আলোতে ছবি ক্যাপচার করতে হবে, কারণ দিনের আলোতে ভালো মানে কিছু ছবি ক্যাপচার করতে পারে এই ফোনটি। রাতের আলোর ক্ষেত্রে কিছুটা নয়েজের দেখা একটু বেশি মিলবে, যেটা দিনের আলোতে অনেকটা কম মিলবে আপনার। দিনের আলোতে তোলা ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার ছিল এবং ডিটেল ছিল, বাট একটু ডার্ক কন্ডিশনে গেলে ছবি কিন্তু নয়েজের দেখা মিলছে। সো দিনের আলোতে ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো রেডি পিকচার ছিল আপনার। কুলপ্যাড C15 ফোনটি কিন্তু পেয়েছে আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যারা সেলফি পছন্দ করেন তারা এই ফোনটি দিয়ে মোটামুটি সাধারণ লেভেলে কিছু ছবি তুলতে পারবেন আপনি। আর এই ফোনটা কিন্তু ফ্রন্ট এবং রেয়ারে দুদিকে কিন্তু 1080 ক্যামেরা ভিডিও করতে পারবেন। সো এটা মোটামুটি ভালো দিক। এই প্রাইস পয়েন্টে তো ভিডিও করতে পারতেছি আমরা 1080 দিয়ে। একটি স্মার্টফোনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। সো এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জার।
এই ফোনটিতে যে হার্ডওয়্যার ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ফোনটি অনেক বেশি পাওয়ার কনজিউম করবে না, সো সেদিক থেকে কিন্তু ব্যাটারি ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। মোটামুটি একদিনের মতো সুন্দর একটা কমফোর্টেবল একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি ইউজ করার সময় আপনি। এছাড়াও ফোনটির সাথে কিন্তু 8 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে, সো অল্প সময় কিন্তু ফোনটাকে চার্জ করেও নিতে পারছেন আপনি। এখন কথা হচ্ছে কুলপ্যাড C15। এই ফোনটা আসলে কি 14,000 টাকা প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি? আর সেটা নির্ভর করে আপনার উপরে। যদি এমনটা হয় আপনি আপনার প্রথম স্মার্টফোন খুঁজছেন, আপনি একটা নর্মাল ইউজার, কলিং, মেসেজিং কিংবা নর্মাল ব্রাউজিং মতো কাজ করবেন এই ফোনটা দিয়ে, তবে হ্যাঁ কুলপ্যাড C15 আপনার জন্য বেস্ট চয়েস হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ফোনটাতে কিন্তু হাই পারফরমেন্স পাবেন না, ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিল পাবেন না। এই ফোনটা দেওয়া হচ্ছে মিডিয়াম লেভেলের ক্যামেরা, মিডিয়াম লেভেলের একটা পারফরমেন্স, পাশাপাশি দেওয়া হয়েছে একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি পারফরমেন্স। লো বাজেট প্রাইস সেগমেন্ট, কুলপ্যাড C15 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস if you are a normal user or if you want a basic smartphone। কুলপ্যাড C15 এই ফোনটি দিয়ে আপনার ডেইলি লাইফে যে কোনো সাধারণ কাজ সুন্দরভাবে অনায়াসে করতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কুলপ্যাড C15 কিন্তু পারফরমেন্সের জন্য সেরা না। যদি একটি প্রিমিয়াম লেভেলের পারফরমেন্স চান তাহলে এই ফোনটা অ্যাভয়েড করুন আপনি। আর যদি এমনটা হয় নিজের পকেটে চাপ না দিয়ে একটি স্মার্টফোন ইউজিং এক্সপিরিয়েন্স চান, সেক্ষেত্রে কুলপ্যাড C15 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে আপনার জন্য। কুলপ্যাড C15 ফার্স্ট ইমপ্রেশন আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এই ফোনটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো আপনাকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকম চমৎকার কিছু ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথমই চলে আসে। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন কোনো কন্টেন্টের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক লাভার্স।